দুনিয়ার সবচেয়ে সহজ এবং মোস্ট সাকসেসফুল রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ভাইরে ভাই, এই রেসিপিটা এত সহজ আর খাইতে এত মজা, কি আর বলবো। এই রেসিপিতে তোমরা যে কেউ বানাতে পারবা। তাই জন্য লাগবে ব্রেড, মানে খাঁটি বাংলায় পাউরুটি। এখন পাউরুটিগুলোর পাছা টাছা সব কেটে নেব, এই যে আমি যেভাবে কাটছি সেভাবে কাটবা। এরপর একটা বেলুন নিয়ে জামাইয়ের উপর যত রাগ আছে, মানে যত রাগ সব পাউরুটির উপর ঝাড়বা। দেখবে মনটা ভীষণ শান্তি লাগতেছে। এবার পাউরুটিগুলোর এক পাশে রাইখা যাইতে হবে কিট বানাতে। এখন একটা চকচকে কালো প্যানে নিয়ে নিতে হবে 1 কাপ দুধ, হাফ কাপ গুঁড়ো দুধ। হায় রে, চা কি দিয়ে খামো এবার, সব গেল রে গেল। আচ্ছা যাই হোক, এবার এখানে 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এরপরে কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু চিন্তা নেই, চালের গুঁড়া দিয়ে দিলে হবে। 1 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এবার কাজ হলো ইচ্ছে মতো গুটাগুটি করা। হাতের 12টা বাজলেও সমস্যা নাই, কিন্তু কিন্তু ঘাটাঘাটি করা বন্ধ করা যাবে না, Okay. মানে যাবে না। এবার এগুলো এরকম ঘন হয়ে আসলে নামিয়ে নিতে হবে। এরপর একটা পাতিলে আধা কেজি দুধ দিয়ে দেবো এবং 1 চা চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এখন এগুলোর গুটায় গুটায় ফুটিয়ে নেব। বাপরে বাপ, একটা রেসিপি বানাইতে কত কাম করা লাগে। আমি শেষ ভাই, আমি শেষ। এখন ব্রেডগুলোর উপর ক্ষীরগুলো এবার ল্যাটকে চ্যাটকে মাখাই নেব। এরপর ব্রেডগুলোর ফোল্ড করে নিলেই কাম শেষ। একটা দেখা দিতেছি, তারপর না পারলে 1 বালতি সমবেদনা। এখন একটা সুন্দর প্লেটে বড়লোকি খাবারগুলো সাজিয়ে নিতে হবে। বড়লোকি খাবার বলে কথা, এখন গরম করে রাখা দুধগুলো ব্রেডের উপরে এভাবে ছড়াই দিতে হবে, বেশি করে দিবা, কারণ বুঝলেই তো ব্রেডেরও কিন্তু খিদা লাগে ভাই। সবগুলা দুধ সেই খাইয়ে ফেলাবে। এখন খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে গরিবের এমন একটা পর্যায়ে আছে ভাই, এমন একটা পর্যায়ে বাসায় কোনো প্রকার বাদাম নাই, সেজন্য শুধু একটা কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম। এখন এগুলোকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তারপর ফ্রিজ থেকে নামিয়ে, ভাইরে ভাই, এত স্বাদ হয়েছে কি আর বলবো, এত স্বাদ হয়েছে আমার তো ইদানিং নিজে বিশ্বাস হইতেছে না এটা আমি বানাইছি। এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবা, অবশ্যই ট্রাই, মাস্ট ট্রাই। টাটা।